ভারতে আজকে একটা রাস্তা চলতেছিল, রাস্তা নির্মাণ করা হচ্ছে। সরকার থেকে একটি চিঠি আসতেছে, এই মসজিদটারে ভেঙে ফেলে দাও। সরকার থেকে চিঠি মসজিদ কমিটির যাওয়ার আগ মুহূর্তেই যেই প্রকাশ পাচ্ছে, তখন এই মসজিদ ভাঙ্গা শুরু করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হলো, তোমরা মসজিদ কেন ভাঙবো? বলছে মসজিদ ভাঙতেছি, মসজিদের নিচে আমরা মূর্তি খুঁজতেছি। কি খুঁজতেছে? ভারতে বাবরি মসজিদ তোমরা ভেঙেছ এবং ভারত থেকে উস্কানি দিয়ে 16 বছর বাংলাদেশ জ্বালায়া আমার বাংলাদেশে আলিফকে হত্যা করে কালেমার পতাকার ভেতরে তোমরা আগুন লাগাই দিয়েছো। তোমরা মৌমাছি দেখেছো, বনপরি শুনেছো, কামড়ের সহ্য করতে পারবে না। কামড় যখন মৌমাছি দিবে, পৃথিবীর থেকে তোমরা উৎখাত হয়ে বঙ্গোপসাগরের মধ্যে ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে কি বুঝাইতে চাও? বাবরি মসজিদ যখন ভেঙেছ, তখন বলেছ আমরা বাবরি মসজিদের নিচে মূর্তি খুঁজতেছি, আমাদের মূর্তি ভেঙে নাকি মসজিদ বানানো হয়েছে। এই ভারত, এই কাফের বেঈমান ইহুদি এবং খ্রিস্টান এবং নেসারা এবং হিন্দুত্ববাদী ইসকন তোমাদেরকে বুঝাইতে চায়, আর একটা মসজিদের ইটার মধ্যে হাত দিয়ে তোমরা যদি আমার বাংলাদেশে মহাভারতের মধ্যে মূর্তি খুঁজতে থাকো, আমরাও এখান থেকে দত্তহীন কণ্ঠে আমরা হুঁশিয়ার সাবধান করে দিলাম, তোমাদের প্রত্যেকটি মন্দির ভেঙ্গে ভেঙ্গে আমরা তোমার মূর্তির নিচে আমাদের মসজিদ আছে কিনা কেরা কেরা রাজি আছেন দোয়া তুলে আল্লাহর কাছে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي يحسن امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে আমার সাথে বলুন আউযু বিল্লাহ। যাদের জবান বন্ধ এবং তাউজ তাসমিয়া পড়লে গা জ্বালা পোড়া করে, শয়তানের পক্ষে নিতে চায়, তারা তাউজ তাসমিয়া পড়বেন না। যাদের জবান খোলা আছে তারা তাউজ তাসমিয়া পড়ে বলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আমরা সকলেই আজ থেকে 3 মাস 4 মাস আগে কেউ অনেক সময় অনেক মানুষ অনেকে প্রশাসনের কাছে মিথ্যা বলে চলে এসেছে। কথা কন ঠিক কিনা? কেউ যদি মিথ্যা কথা না বলে, জীবনের ভয়ে, জেলের ভয়ে, জেলখানার ভয়ে, আয়না ঘরের ভয়ে। আমি মাওলানা কতদিন বলছি, আমি কখনো বলতে পারিনি জামাত করি, শিবির করি, এটা কিছুই বলতে পারিনি। শুধুমাত্র বলছি আল্লাহর গোলাম, আল্লাহর দল করি। কথা বলেন ঠিক কিনা? কতদিন মিথ্যা বলে রাস্তাঘাট পার হয়ে চলে এসেছি, কতদিন প্রশাসনের সঙ্গে মিথ্যা কথা বলেছি, আমার উপর জুলুম আসবে। আমাদের ঈমান তো তেমন না যে সত্য কথা বলবো আর সে ধরে ধরে জেলখানায় লাগাবে। আর পৃথিবীর মানুষের দোষ থাক আর না থাক, তার বিরুদ্ধে কথা বললেই খুন, গুণ, রাহাজানি, স্টিরোলাম চালিয়ে আয়না ঘর পর্যন্ত পৌঁছায়া তার জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথমে এই কোরআনুল কারীমের ভিতরে প্রশংসা দিয়ে শুরু করলো। কি দিয়ে শুরু করেছেন? প্রশংসা দিয়ে। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা রে আমার,
বেশি লম্বা আলোচনা করব না। পৃথিবীর মাঝখানে যদি কোনো নাট্যকারের বই যদি ছাপানো হয়, কোনো কবিতার আবৃত্তি কবিতা করা হয়, কোনো গল্পের বই যদি ছাপানো হয়, সর্বপ্রথম সে লেখে আমার এই বইয়ের ভিতরে যদি কোন ভুল টুইট হয়, আমার ভাষাগত ভুল হয়ে গেলে প্রশংসা করতে পারে না, তোমরা আমাকে মাফ করে দিবে, ধরে দিবে। কিন্তু তার প্রশংসা গাইতে পারে না, তার প্রশংসা লিখতে পারে না। আমি অমুক অমুক কলেজের অমুক অমুক কিছু, আমার চাইতে লেখক আর পৃথিবীর ভিতরে কেউ নাই। আমি শ্রেষ্ঠ লেখক, আমি শ্রেষ্ঠ কবি, আমি শ্রেষ্ঠ গীতিকার, আমি শ্রেষ্ঠ সুরকার, লিখতে পারে কিনা? কিন্তু রব্বে কারীম সর্বপ্রথমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে বলে দিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি কোরআনটা শুরু করলাম সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথম তার প্রশংসা দিয়ে। কি দিয়ে শুরু করলো বলেন তো? বুঝতে হবে কি দিয়ে শুরু করলো। আপনার একটু হ আর না বলবেন তাহলে আমি বুঝবো। এখানে কবরস্থ ওয়াজ করছি না, জিতা মানুষের মধ্যে ওয়াজ করেছি, কথা বলেন ঠিক কিনা? একটি মানুষ ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ কোনো এক সময় ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে পাশে ছিল একটি খেরের স্তূপ ছিল, খেরের পালা ছিল, সেখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ছে, মানুষটার অভ্যাস ছিল হা করে ঘুম পাড়া। কুকুরের আর একটা অভ্যাস আছে, এক ঠ্যাং আলোক করে প্রসাব করা, কথা বলেন। হা করে ঘুম পেরেছে, কুকুর বালক হয়েছে, প্রসাব করে দিয়েছে, এক ঠ্যাং আলোক করে যখন প্রসাব করে দিয়েছে, পরের দিন জিজ্ঞাসা করা হয়েছে, ও ভাই তুমি যে ওয়াজ শুনতে গেলে আর শুনলে কেমন লাগলো? বলছে ভাই ঘুম থেকে উঠায় দেখে সকলেই চলে গেছে, তবে কে জানি আমার মুখের ভিতরে সেকারিন অথবা মিষ্টি জাতীয় কিছু দিয়ে গেছে। আমি মনে করি ওই হুজুরের ওয়াজ আমটি লেগেছে, হালকা হালকা মিষ্টি লেগেছে, কথা বলে। ঘুম পাড়া যাবে। আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ পাক জানাইয়া দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কথা বলেন, সমস্ত প্রশংসা কার হবে? এখন আমরা প্রশংসা করি নেতার, এখন আমরা প্রশংসা করি শেখ হাসিনার। যদি দেশে থাকতো কত আলেম ওলামা প্রশংসা করতো, কথা বলেন ঠিক কিনা? লেস কাটা মৌলবীরা এই প্রধানমন্ত্রীর আশেপাশে ঘোরাঘুরি করছে সামান্য 2-4 টাকার জন্য, পথ নিবার জন্য। ওই কাফের মুশরিকের মতো ওই কাফের মুশরিকরা যা ক্ষতি করেছে, এই টুপিওয়ালা জুব্বাওয়ালারা অনেক হুজুর ইসলামের ওর চাইতে বেশি খুশি করেছে, কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই কোরআনটাকে যদি কেউ লিবাতে চায়, কেউ যদি উৎখাত করতে চায়, কোরআনুল কারীমকে যদি পৃথিবীর থেকে উৎখাত করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি রব্বে কারীম এই কোরআনুল কারীমের প্রতি জিকির করি। শুধুমাত্র জিকির করি না, এই কোরআনুল কারীম সংরক্ষিতের দায়িত্ব আমি রব্বে কারীম নিজের হাত দিয়ে নিলাম। কাফেরেরা মনে করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলে কাফেরেরা মনে করে এই কোরআনটাকে ফু দিয়া, এই কোরআনটারে আলেম ওলামা জেলখানায় ঢুকায়া, এই কোরআনটাকে বঙ্গোপসাগর ভাসায় দিয়া, এই কোরআনটাকে জ্বালায় পোড়ায় শেষ করে দিব। আল্লাহ তাআলা বলে পৃথিবী থেকে যারা কোরআনকে উৎখাত করতে আসবে, যারা কোরআনকে নিবাইতে আসবে, এই কোরআনটাকে নিবানোর জন্য, উৎখাত করবার জন্য 16টি বৎসর একটা কুটনি বুড়ি, ডাইনি বুড়ি,
চেষ্টা করেছে 16টি বৎসর জেল জুলিপানে করিয়া আলেম ওলামাকে জেলে ঢুকাইয়া আয়না ঘর পর্যন্ত পৌঁছায়া এই কোরআনকে উৎখাত করতে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও কাফেরের গোষ্ঠীরা, তোমরা কোরআন উৎখাত করতে চেষ্টা করো, ফেরান্ত উৎখাত করতে পারবে না, তুমি নিচে ডাইনি পড়ে নিচে উৎখাত হয়ে যাবে। ওই আবার বলে টুস করে ঢুকে পড়বো, খালি টুস করে ঢুকে দেখ, টুস করে ঢুকে পড়বি। ভারতে আজকে একটা রাস্তা চলতেছিল, রাস্তা নির্মাণ করা হচ্ছে, রাস্তা নির্মাণ করা হয়, কিন্তু রব্বে কারীম সর্বপ্রথমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে বলে দিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি কোরআনটা শুরু করলাম সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথম তার প্রশংসা দিয়ে। কি দিয়ে শুরু করলো বলেন তো? বুঝতে হবে কি দিয়ে শুরু করলো। আপনার একটু হ আর না বলবেন তাহলে আমি বুঝবো। এখানে কবরস্থ ওয়াজ করছি না, জিতা মানুষের মধ্যে ওয়াজ করেছি, কথা বলেন ঠিক কিনা? একটি মানুষ ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে এক সময় ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে পাশে ছিল একটি খেরের স্তূপ ছিল, খেরের পালা ছিল, খড়ের পালা ছিল, সেখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ছে, মানুষটার অভ্যাস ছিল হা করে ঘুম পাড়া। কুকুরের আর একটা অভ্যাস আছে, এক ঠ্যাং আলোক করে প্রসাব করা, কথা বলেন। হা করে ঘুম পেরেছে, কুকুর বালক হয়েছে, প্রসাব করে দিয়েছে, এক ঠ্যাং আলোক করে যখন প্রসাব করে দিয়েছে, পরের দিন জিজ্ঞাসা করা হয়েছে, ও ভাই তুমি যে ওয়াজ শুনতে গেলে আর শুনলে কেমন লাগলো? বলছে ভাই ঘুম থেকে উঠায় দেখে সকলেই চলে গেছে, তবে কে জানি আমার মুখের ভিতরে সেকারিন অথবা মিষ্টি জাতীয় কিছু দিয়ে গেছে। আমি মনে করি ওই হুজুরের ওয়াজ আমটি লেগেছে, হালকা হালকা মিষ্টি লেগেছে, কথা বলে। ঘুম পাড়া যাবে, ঘুম পাড়া যাবে। আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ পাক জানিয়ে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কথা বলেন, সমস্ত প্রশংসা কার হবে? এখন আমরা প্রশংসা করি নেতার, এখন আমরা প্রশংসা করি শেখ হাসিনার। যদি দেশে থাকতো কত আলেম ওলামা প্রশংসা করতো, কথা বলেন ঠিক কিনা? লেস কাটা মৌলবীরা এই প্রধানমন্ত্রীর আশেপাশে ঘোরাঘুরি করছে সামান্য 2-4 টাকার জন্য, পথ নিবার জন্য। ওই কাফের মুশরিকের মতো ওই কাফের মুশরিকরা যা ক্ষতি করেছে, এই টুপিওয়ালা জুব্বাওয়ালারা অনেক হুজুর ইসলামের ওর চাইতে বেশি খুশি করেছে, কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই কোরআনটাকে যদি কেউ লিবাতে চায়, কেউ যদি উৎখাত করতে চায়, কোরআনুল কারীমকে যদি পৃথিবীর থেকে উৎখাত করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি রব্বে কারীম এই কোরআনুল কারীমের প্রতি জিকির করি, শুধুমাত্র জিকির করে নাই, কোরআনুল কারীম সংরক্ষিতের দায়িত্ব আমি রব্বে কারীম নিজের হাত দিয়ে নিলাম। কাফেরেরা মনে করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলে কাফেরেরা মনে করে এই কোরআনটাকে ফু দিয়া
এই কোরআনটারে আলেম ওলামা জেলখানায় ঢুকায়া এই কোরআনটাকে বঙ্গোপসাগর ভাসিয়ে দিয়া এই কোরআনটাকে জ্বালায় পোড়ায় শেষ করে দিব। আল্লাহ তাআলা বলে পৃথিবী থেকে যারা কোরআনকে উৎখাত করতে আসবে, যারা কোরআনকে নিভাইতে আসবে, এই কোরআনটাকে নিভানোর জন্য, উৎখাত করবার জন্য 16টি বৎসর একটা কুটনি বুড়ি ডাইনি বুড়ি চেষ্টা করেছে। 16টি বৎসর জেল জুলিপানে করিয়া আলেম ওলামাকে জেলে ঢুকাইয়া আয়না ঘর পর্যন্ত পৌঁছায়া এই কোরআনকে উৎখাত করতে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও কাফেরের গোষ্ঠীরা, তোমরা কোরআন উৎখাত করতে চেষ্টা করো, ফেরান্ত উৎখাত করতে পারবে না, তুমি নিজে ডাইনি বুড়ি নিজে উৎখাত হয়ে যাবে। ওই আবার বলে টুস করে ঢুকে পড়বো, খালি টুস করে ঢুকে দেখ, টুস করে ঢুকে পড়বি। ভারতে আজকে একটা রাস্তা চলতেছিল, রাস্তা নির্মাণ করা হচ্ছে, রাস্তা নির্মাণ করা হয়। সরকার থেকে একটি, ভাই সুন্দর আলহামদুলিল্লাহ, সরকার থেকে একটি চিঠি আসতেছে, তোমরা মসজিদকে ভেঙে ফেলে দাও। বরং নয়, এই মসজিদটারে ভেঙে ফেলে দাও। সরকার থেকে চিঠি মসজিদ কমিটির যাওয়ার আগ মুহূর্তেই এটা যেই প্রকাশ পাচ্ছে, তখন এই মসজিদ ভাঙ্গা শুরু করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হলো তোমরা মসজিদ কেন ভাঙবো? বলছে মসজিদ ভাঙতেছি, মসজিদের নিচে আমরা মূর্তি খুঁজতেছি। কি খুঁজতেছে? ভারতে বাবরি মসজিদ তোমরা ভেঙেছ এবং ভারত থেকে উস্কানি দিয়ে 16 বছর বাংলাদেশ জ্বালায়া আমার বাংলাদেশে আলিফকে হত্যা করে কালেমার পতাকার ভেতরে তোমরা আগুন লাগাই দিয়েছো। তোমরা মৌমাছি দেখেছো, বনপরি শুনেছো, কামড়ের সহ্য করতে পারবে না। কামড় যখন মৌমাছি দিবে, পৃথিবীর থেকে তোমরা উৎখাত হয়ে বঙ্গোপসাগরের মধ্যে ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে কি বুঝাইতে চাও? বাবরি মসজিদ যখন ভেঙেছ তখন বলেছ আমরা বাবরি মসজিদের নিচে মূর্তি খুঁজতেছি, আমাদের মূর্তি ভেঙে নাকি মসজিদ বানানো হয়েছে। এই ভারত, এই কাফের বেঈমান ইহুদি এবং খ্রিস্টান এবং নাসারা এবং হিন্দুত্ববাদী ইসকন তোমাদেরকে বুঝাইতে চায়, আর একটা মসজিদের ইটার মধ্যে হাত দিয়ে তোমরা যদি আমার বাংলাদেশে মহাভারতের মধ্যে মূর্তি খুঁজতে থাকো, আমরাও এখান থেকে দত্তহীন কণ্ঠে আমরা হুঁশিয়ার সাবধান করে দিলাম, তোমাদের প্রত্যেকটি মন্দির ভেঙ্গে ভেঙ্গে আমরা তোমার মূর্তির নিচে আমাদের মসজিদ আছে কিনা কেরা কেরা রাজি আছেন দোয়া তুলে আল্লাহর কাছে দেখাও। তাহলে তোমরা ভেঙ্গেছ মসজিদ, আর একটা মসজিদ ভেঙলে একটাও মূর্তি এই পৃথিবীর ভেতরে থাকবে না। কথা বলেন ঠিক না? তোমরা মসজিদ ভেঙ্গে, বাবরি মসজিদ ভেঙ্গে মানুষের কলিজায় আঘাত দিয়েছ। মূর্তি খোঁজো মিয়া, বাবরি মসজিদের নিচে মূর্তি খুঁজতে চাও, তোমাদের মূর্তি আমরা ভেঙ্গে আমরাও তোমাদের মূর্তির পায়ের নিচে এবং মাটির নিচে মসজিদ খোঁজা যখন শুরু করব, একটাও তোমাদের মূর্তি থাকবে না। কথা বলেন ঠিক না?